90 দশকের মা চাচিদের গ্রামীণ ঈদ কেমন ছিল, ঈদের দিনটা তারা কিভাবে কাটিয়েছিল চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। যদিও সবটা পারবো না, তবে কিছুটা হলেও তুলে ধরতে চেষ্টা করব। ঈদের দিন সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই বাড়ির আঙিনায় ছেপছেপে পানি জমে আছে। এদিকে ভাবি চুলাটা খুব সুন্দর করে লেপে নিচ্ছে। আমার মাও কিন্তু এই কাজটা করত। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলা লেপত। মা বলতো, তোদের যেমন নতুন জামা কাপড় পরতে ইচ্ছে হয়, তেমনি চুলারও নতুন সাজে সাজতে ইচ্ছে হয়। কাদামাটি দিয়ে চুলা লেপার পরে রান্নাঘরটাও লেপে নিত। তারপর যে কাজটা করত সেই কাজটা হচ্ছে উঠান বাড়িঘর ঝাড় দেওয়া। তারপর মাটির কলসি নিয়ে যেত কলতলায় পানি আনার জন্য। আমিও আজকে মায়ের মতো কাজগুলো করছি। এখন সকালের মিঠা নাস্তা তৈরি করব। মিঠা নাস্তা হচ্ছে সেমাই, সেওই, পিঠা। সেমাই রান্না করার জন্য আমার মা সবসময় দেখতাম আমাদের নিজেদের গাবি থেকে মা নিজ হাতে দুধ দইয়ে সেমাই রান্না করতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের গাবি নেই, যার কারণে আমি আমার চাচা শ্বশুরের কাছ থেকে তাদের গাবির দুধ নিতে আসলাম। এখন জাল করা অর্ধেক দুধ দিয়ে লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছি, আর বাকি অর্ধেক দুধ দিয়ে রান্না করে নেব হাতে তৈরি করা সেমাই। লাচ্চা সেমাই আমি যেভাবে রান্না করি, গরম দুধ দিয়ে সেমাইটা ভিজিয়ে তারপর উপরে দিয়ে দেই কোরানো নারিকেল আর দিয়ে দেই কিশমিশ। তারপর আবারও গরম দুধ দিয়ে দিলাম। আর এখন রান্না করে নেব হাতে তৈরি করা সেমাই। এই যে সেমাইগুলো দেখতে পাচ্ছ, এই সেমাইগুলো হাতে তৈরি করা। এই সেমাইগুলো তোমরা কে কে রান্না করো কমেন্টস করে বলে যেও। এ পর্যায়ে হাতে তৈরি সেমাইগুলোও রান্না করা হয়ে গেছে। এখন সেমাই পাতিলটা নামিয়ে ভেজে নেব পিঠা। আমাদের নরসিংদীর মানুষদের কিন্তু ঈদের দিন এই ধরনের পিঠাগুলো না বাজলে মনে হয় যেন আমাদের ঈদ অসম্পূর্ণ রয়ে যায়। যদিও বর্তমানে অনেকেই ঈদের আগের দিন মিঠা যেই খাবারগুলো আছে, সেমাই, সেওই, পিঠা, এগুলো আগেই রান্না করে রাখে। তবে আমার কাছে ঈদের দিন এসব কিছু রান্না করলে বেশি ভালো লাগে। আমার মাও দেখতাম সব সময় এগুলো ঈদের দিন রান্না করে, আর আমার বাবা সব সময় বলে ঈদের দিন যদি এসব রান্না করা না হয় তাহলে নাকি ঈদের মতো মনে হয় না। এখন সকালের নাস্তা করে তোমাদের ভাইয়া, আমার দেবর আর শ্বশুর চলে যাচ্ছে ঈদের নামাজে। নামাজ শেষে গরুটা কুরবানি দেওয়ার আগে আমি গরুকে একটু আদর করে দিলাম। তারপর ভাবি আর আমি গোসল করে একরকম শাড়ি পরলাম, যে শাড়িগুলো তোমাদের ভাইয়া ঈদের আগের দিন কিনে আনছিল। আমার শাশুড়ি আম্মার জন্য একটা নিয়ে আসছে, কিন্তু বেশি কাজের ঝামেলার কারণে উনি পরতে পারেনি। কিন্তু আমি আর ভাবি শাড়িগুলো পরে খুব খুশি। আর তোমরা অনেকে বলেছিলে এই শাড়ি পরে ঈদের দিনের ভিডিও তৈরি করার জন্য, তাই পরে নিলাম। শাড়ি পরে দুই ঝা পাড়া বেড়াতে গেলাম। ঈদের দিন বলে সবার সাথে দেখা করে আসলাম। তারপর ভাবি চলে গেল যেখানে গরু কুরবানি দেয় সেখানে কাজ করার জন্য, আর আমি এখানে রান্না বান্না করার জন্য কাজকর্ম শুরু করলাম। একটু পরেই গরুর গোস্ত চলে আসবে, গোস্তগুলো আমি রান্না করব। আর আমার শাশুড়ি আম্মা, আমার ঝা
তারা গরুর গোস্ত কাটার কাজ করছে। বলতে না বলতেই তোমাদের ভাইয়া গোস্ত নিয়ে চলে আসলো। এখন গোস্তগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করব। সব ধরনের মশলা দিয়ে গোস্তগুলো মাখানো হয়ে গেছে। গোস্তগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। যদিও হাতে সময় নেই, বেশিক্ষণ রাখা যাবে না, তবে যে কোনো গোস্ত মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারলে বেশি ভালো। আমি কিন্তু পাতিল ভরে গোস্ত রান্না করছি, কারণ কুরবানি ঈদের দিন পাতিল ভরে গোস্ত রান্না না করলে আমার কাছে ভালো লাগে না। গোস্তগুলো রান্না করা প্রায় হয়ে গেছে, আর আমি ক্যামেরার বাইরে বুনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ রান্নাটা শেষ করেই 3 জন মেহমানকে খাবার দিব। আর এই মেহমানরা আমাদের গরু গোস্ত তৈরি করার কাজ করেছে। মেহমানদেরকে খাইয়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও, আর ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।